আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু শেষটা হলো একদম অন্যরকম। একটা ডেলিভারি আমাকে নিয়ে গেল সিটির বাইরে, পর্তুগালে একদম নতুন অচেনা জায়গা। আর বিশ্বাস করবেন, এক ডেলিভারিতে ইনকাম 12 ইউরো। কিন্তু টাকা না, আমাকে বেশি অবাক করেছে সেই রাস্তাগুলো আর সেই দৃশ্যগুলো। এত সুন্দর জায়গা হয়তো বা আপনারা এর আগে কখনো দেখেন নাই। চলুন আজকের এই ছোট্ট ডেলিভারির পিছনের বড় অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, একটা অর্ডার পাইলাম 7 ইউরোর। তো লিসবন থেকে অনেক দূরে, সুন্দর একটা জায়গা। সো দেখা যাক কই যাই আমরা। দুই কিলোমিটার দূরে গিয়া আমার পিক আপ করতে হইব প্রায়। তো সামনে একটা স্পিড ক্যামেরা আছে, ঠিক আছে, দিব জরিমানা খাওয়ান যাব না। আজকে রবিবার, তো রবিবারের কারণে সকালবেলা রাস্তায় একটু গাড়ি ঘোড়া কম। গাড়ি ঘোড়া না, গাড়ি। তো কত বিউটিফুল লাগে যদি গাড়ি ঘোড়া না থাকে। বাইরে ভাই দেখছ লাগাহিনি, রাস্তার ওই পাশে দোকান আমার এই দেখাইছে এই পাশে। আমি কই যাবো কোন, তো কিচ্ছু করার নাই। রাস্তার ওই পাশে কেল দিকে দেখাইলো আমারে। না, একটু ঘুরে যাই ওই পাশে। আমার ভুল হয়ে গিয়েছে। না, পিক আপ করে আগে তেলিরিয়াস বলে এই জায়গার নাম। তো তোরা একটা আইটেম নিয়ে 10 কিলোমিটার দূরে যেতে হইব। ওরে বাবা রে বাবা, দেখেন কত দূরে যেতে হইব, চিন্তাটা করছেন আপনি? দেখেন 8 কিলোমিটার, বাবা রে বাবা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এদিকের রাস্তাগুলো কত সুন্দর, দেখেন একদম ক্লিয়ার। ও, এদিকে তো প্রচুর গাড়ি দেখা যাইতেছে।
অনুষ্ঠান হইতেছে নাকি আল্লাহ জানে। সকালবেলা কাজে বের হইলে আসে না, আমার জানি কি একটা অবস্থা হয়ে যায়, কেমন জানি চোখ দেখালে পানি পড়ে বাতাস লাগলেই, কি একটা অবস্থা কত হলো। দেখেন আমাদের সামনে, কত সামনে দিয়ে একটা বিমান যাইতেছে, দেখেন সামনে এয়ারপোর্ট তো। প্রবলেমে পড়ছিলাম এই সামনের থেকে, এই যে সামনে একটা কেএফসি আছে, কেএফসির থেকে আমি অর্ডার নিছি। অর্ডার নেওয়ার পরে এই দিছে মনে করেন যে এয়ারপোর্টের ভিতরে, ভাই এয়ারপোর্টে দিছে, কাস্টমার কি এয়ারপোর্টের ভিতরে খুঁজে পাওয়া যায়? মানে খিদা লাগছে, এয়ারপোর্টের ভিতর থেকে অর্ডার দিয়ে লাইছি। হে ভাই বিশ্বাস করবেন না, প্রায় এক অর্ডার লয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি রেলে ঘুরছি। কাস্টমার কয় হ্যাঁ আমি এত কিছু পাওয়া যায়, যেই কষ্ট করে দিছি। তারপর থেকে চিন্তা করছি এয়ারপোর্টের ভিতরে যদি কোনো সময় আমি পাই তো কখনোই আমি করুম না, পিক আপ করুম না। এয়ারপোর্টের ভিতরে ভাই ইম্পসিবল। এদিকের রাস্তাগুলো খুবই সুন্দর, পাহাড়ি আঁকা বাঁকা। গিয়া যদি আবার একটা অর্ডার পাই যে একদম ওই আমার অফিসের সামনে, তাহলে তো একবারে মেঘনা চাইতে বৃষ্টি হয়ে যাব। পাওয়া যাইব নি আল্লাহ জানে। আমার গাড়িটা যেতে দিয়েছে দেখছেন, অনেক ভালো ড্রাইভার আছে পর্তুগিজরা, ম্যাক্সিমামই ভালো, খারাপ খুবই কমই আছে। আমি সেদিন বকি হুদি, কিন্তু রাস্তাঘাটে বেরোলে বোঝা যায় অনেক মানে করে, এই ফুড ডেলিভারির লোকে অনেক স্যাক্রিফাইস করে, অনেকেই করে যারা ভালো, আর যারা করে না অনেকে আছে মনে করেন যে অভিবাসী তো দেখতেই পারে না। তো এক হিসাব আলাদা, বুঝছেন না, ভালো খারাপ মিলেই একটা দেশ। আমার যাইতে হবে দ্বিতীয় এক্সিট দিয়া। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যেতে নাকি আল্লাহ জানে। এই যে হ্যাঁ এই তো কাস্টমার দাঁড়াইতেছে। ওহো, এদিক তো দাঁড়াইতেছে আমারে। 57 গাড়িটা হ্যাঁ জীবনও রাখুন যাব না, হ্যাঁ রাখলে আপনার জরিমানা করব, বুঝছেন। 16 তলায় যাইতে হইব। ও মাই গড, এইখানে আসছিলাম প্রায় 16 তলা উপরে। বিল্ডিংটা মনে হয় কত, বিল্ডিং মনে হয় 29 তলা 30 তলা। 16 তলার উপরে খাওয়ানটা দিয়ে এলাম। যাওয়ার সময় আবার পেট খুললে পরে যাইতে হয়, হেলমেট জমা দিয়া সিকিউরিটির কাছে। হেলমেট খুললা ক্যামেরা পকেটে করে লয়ে গেছিলাম। সো দেখি এখানে যদি একটা ওয়াটার পাইপ তাহলে মারো, না হলে চলে যাবো আবার আমি যে এলাকায় থাকি প্রায় 10 কিলোমিটার দূরে।
7 টাকা 18 পয়সার কল নিয়ে আসছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 12 ইউরো ইনকাম হয়েছে। তো এখন আমরা চলে যাই। ওকে, এখান থেকে যদি একটা অর্ডার দিয়ে দিত, দেখেন আমি আসি কই, এই যে এই যে, আর আমি কাজ করি এই জায়গায়, মানে একবারে লাস্ট প্রান্তে। এটা তো ওরিয়ান্তে। এই জায়গার থেকে যেন অর্ডার মর্ডার না পাই, কারণ বেজাইলা জায়গা। গাইস, হ্যাঁ সুন্দর জায়গা না? আপনারা জানেন, আপনাদের ভাই যদি কোনো জায়গায় যায় আর সুন্দর কোনো জায়গা দেখে, তাইলে আপনাদের না দেখায় থাকতে পারে না। তো আমি এমন একটা জায়গায় এখন আসছি, আর দেখে আমি নিজে মুগ্ধ হয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। So beautiful, so beautiful. তো এখানে আসছিলাম ডেলিভারি দিতে এই জায়গায়। তো দেখে ভালো লাগলো, বাইকটা এখানে রাইখেই আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা। সো সন্ধ্যা হয়ে যাইতেছে, যাইতে হইব আমার আবার।